দাবি আছে পুরো পাশে কি দাবি আছে জেলা 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 চাই ভৈরব জেলা চাই জেলা 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 চাই ভৈরব জেলা চাই 1 2 3 4 ভৈরবের অধিকার জেলামুখের অধিকার 1 2 3 4 অসংখ্য ধন্যবাদ। আজকে মামলার ভয় দেখে ভৈরববাসীদেরকে আন্দোলন থেকে দূর রাখা হয়েছে। আমরা মামলাকে ভয় পাই না। আমরা আগামী বৃহস্পতিবার এট এ টাইম একই সাথে ভৈরব রেলপথ, সড়কপথ এবং নৌপথ ব্লকিং কর্মসূচির ঘোষণা দিলাম। আমাদের প্রত্যেক মা বোনকে অনুরোধ করব, আগামী বৃহস্পতিবার আপনারা আপনাদের মা বোন যারা আছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে নেমে যাবেন, ভাই যারা আছেন আপনাদের বোনদেরকে নিয়ে নেমে যাবেন, আমাদের পিতার বয়সে যারা আছেন আপনারা প্রত্যেকেই বাপ চাচা যারা আছেন ভৈরবের কেউ আগামী বৃহস্পতিবার ঘরের মধ্যে থাকতে পারবেন না। যদি নিজেকে ভৈরবের মনে থাকেন, যদি নিজেকে ভৈরবের মনে করে থাকেন, আগামী বৃহস্পতিবার আন্দোলনে আপনাকে আসতে হবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। যদি আজকে এই শান্তিপূর্ণ জেলার দাবিতে আমরা নেমেছি, আমার কোনো ছোট ভাইদেরকে যদি ওই মামলায়, ট্রেনের মামলায় যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সারা বাংলাদেশকে দেখিয়ে দেব আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন করি। যদি ওই রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা ভৈরবের মানুষ, ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে। আর যে মামলা আমি শুনেছি, আমি এখনো দেখি নাই মামলা হয়েছে কিনা, আমি শুনছি যে মামলা হচ্ছে। যদি এই মামলা হয়ে থাকে, এই মামলা একটি মিথ্যা মামলা। এই মামলা আজকে যারা পাথর নিক্ষেপ করেছিল গতকাল রেল স্টেশনে, এই দোষ তাদের নয়, এই দোষ ভৈরব রেল স্টেশন মাস্টারের, ভৈরব রেলওয়ে থানার ওসির। কারণ আমরা আমাদের প্রোগ্রাম করতেছি, ওই প্রোগ্রাম সমাপ্ত করার আগে আর কেন আমাদের শত শত ছাত্র জনতা ছিল তাদের উপর দিয়ে কেন রেল চলে যাবে? আমাদের এই বিক্ষোভ হওয়ার কারণে আমাদের ছোট ভাইয়েরা 2-4-5টা পাথর নিক্ষেপ করেছে। কিন্তু আমরা ভৈরবের জেলার দাবিতে জনগণের জানমালের ক্ষতি করে, সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে, ভাঙচুর করে আমরা জেলার দাবি আন্দোলন করতে চাই না। আমরা আন্দোলন করব শুধুমাত্র ভৈরবের স্বার্থে, ভৈরবের সর্বস্তরের মানুষের স্বার্থে যৌক্তিক দাবি নিয়ে আমরা জেলার বাস্তবায়নে আগামী দিনে নামবো। যে বৃহস্পতিবারে আমাদের যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা ভৈরবের সর্বস্তরের জনগণ, ভাই বোন চাচা বাবা যারাই আছেন, আগামী বৃহস্পতিবারে লঞ্চঘাট, রেল স্টেশন, ভৈরব বাস স্ট্যান্ড আপনারা চলে আসবেন। দলমত নির্বিশেষে কেউ বাড়িতে থাকবেন না। আমাদেরকে বাধা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, আমি ইমতিয়াজ আহমেদ কাজল যদি ভৈরবের মাটিতে বেঁচে থাকি, আমি জেলার দাবিতে ভৈরবে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা খাওয়াই আরে বাবা Terima kasih.